নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি বহু পুরনো দিনের প্রচলিত খইয়ের পায়েস। ঠাকুরকে ভোগ দেওয়া হতো। তো এই যে আমি তো খই পেলাম না, সেই জন্য একটু ধান দিয়ে বাড়িতেই খই ভিজে নিয়েছি। এখন ধানগুলোকে ভালো করে সুন্দর করে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন ধানগুলো আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি সোজা কিচেনে একদম। এখানে নিয়ে নিচ্ছি 1 লিটারের থেকে বেশ কিছুটা দুধ কম, তবে চওড়া জায়গায় নিয়েছি যাতে দুধটা তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় আর কি। ছোটো জায়গায় নিলে একটু দুধটা গাঢ় হতে টাইম লাগে, সেই জন্য চটজলদি করে নেওয়া যায়। যাতে আমি চওড়া জায়গায় বসিয়েছি তাতে তাড়াতাড়ি দুধটা কমে যায়। এবং দুধটাকে খুব সুন্দর করে গাঢ় করে নিতে হবে। আর 10 টাকার প্যাকেটওয়ালা আমি পাউডার দুধ নিয়েছি 2 প্যাকেট। এখন দেখুন, এই যে বারবার সর পড়ে পড়ে আসবে, ওটাকে ভালো করে মেরে মেরে রাবড়ির মতো বানিয়ে নিতে হবে। এইবার পাউডার দুধ গুলিয়ে রাখা দুধটা আমি এবার এর সাথে মিক্স করে দেব। দেখবে তাহলে আরও দুধটা গাঢ় হয়ে যাবে। আপনারা এখানে 1 লিটার দুধ নিয়ে নিতে পারেন এবং আগে থেকে মেরে মেরে লাল লাল করে নিতে পারেন, তাহলে আর জিনিসটা খুব সুন্দর হয়। এতে আমি দিয়েছি মিশ্রি, তবে আপনারা চাইলে এতে বাতাসাও ব্যবহার করতে পারেন, চিনিও এতে বাতাসাটা দিলে বেশ ভালো লাগে আরও। এই পায়েসটা কিন্তু আগেকার দিনে দুর্গার পুজোয় ঠাকুরকে ভোগ হিসেবে দেওয়া হতো। আমি এটা একটা বই থেকে জানতে পেরেছি। 2টো এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে দুধটাকে আমি ঠান্ডা হতে দেব। আর দেখছেন বেশ রাবড়ি রাবড়ি টাইপের মোটা হয়ে এসেছে। আমি কিন্তু একদমই অল্প পরিমাণে বানাচ্ছি, সেই জন্য কম পরিমাণে আপনাদের দেখতে লাগছে। 1 লিটার দুধে করলে জিনিসটা আরও একটু গাঢ় গাঢ় হবে। এখন কাজু কিশমিশটাকে একটু ঘি দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেব একটু পায়েসে দেওয়ার জন্য। আর ওই যে দুধটা আমি নামিয়ে রাখলাম, ওটা এখন বেশ খানিকক্ষণ ঠান্ডা হবে, কারণ খইটা আমরা ওই দুধের মধ্যে দেব না, একটু ঠান্ডা হতে দেব। এখানের খই তো বেশ ছোট ছোট, দেশে কিন্তু খুব মোটা মোটা খই হয়। আর দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই যদি দুধ গরম থাকে তখন কিন্তু খইটা একদম মিয়ে একদম নরম তুলোর মতো হয়ে যাবে। তাই সেটা যাতে না হয়, টেক্সচারটা ঠিক রাখার জন্য দুধটাকে আমরা ঠান্ডা করে নিয়েছি। ঠিক দই বসানোর জন্য যেই রকম টেম্পারেচার রাখা দরকার, হাতটা ডোবানো যাবে, ঠিক সেই রকম ঠান্ডা হয়ে গেলে আমরা খইটা ওতে দিয়ে দেব। আমি এখানে 1 বাটি পরিমাণ খই নিয়েছি। আর দিয়ে এখন তো দুধটা বেশ ঠান্ডা, তো দিয়ে খইটাকে দিয়ে এবার কিছুক্ষণ এভাবে রেখে দেব। আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন আগের দিন বানিয়ে। এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে অপূর্ব সুন্দর খেতে লাগে। আর পারলে যদি পেয়ে থাকেন গুড়ের বাতাসা ব্যবহার করতে পারেন, আরও ভালো টেস্ট হয়। তো বন্ধুরা, আমার এই পুরনো দিনের অথেন্টিক খইয়ের পায়েস রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পায়েস রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি আপনারা শেয়ার করবেন এবং আমার সাথে জুড়ে থাকুন এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা।